আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আক্তার কিচেন থেকে আজকে আপনাদের জন্য আরেকটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব চিংড়ি শুটকি দিয়ে। তো চলেন প্রসেসিংয়ে চলে যাই। আমি প্রথমে শুকনা কিছু কাঁঠাল বিচি ফ্রাই প্যানে দিয়ে ভালো মতো ভেজে নেব। কাঁঠাল বিচিটা অবশ্যই শুকনা হতে হবে। আমি ভালো মতো ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি আমার ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কিছু কাঁচা মরিচ আর শুকনা মরিচ। শুকনা মরিচ আর কাঁচা মরিচটা ভাজা হয়ে গেলে শুকনা মরিচটা দিলাম একটু ভর্তার মধ্যে ফ্লেভারটা আসার জন্য। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি শুটকি, বাজারে চিংড়ি শুটকিটা পাওয়া যায়, ছোটো চিংড়ি মাছের শুটকিটা, ওই চিংড়ি শুটকিটাই আমি ব্যবহার করেছি। চিংড়ি শুটকিটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আমি ভর্তার প্রসেসিংয়ে চলে গেলাম। আমি একটা ভর্তার ডিশে ভালো মতো কাঁঠালের বিচিগুলোকে ভালো মতো ছেঁচে নিচ্ছি। একদম মিহি করার কোনো দরকার নাই, যেহেতু আমি শিলপাটা ইউজ করি নাই। আমি ভর্তার ওই ডিশে আমি এগুলো করে নিলাম। চিংড়ি শুটকিটাও আমি আধা ভাঙ্গা করে গুঁড়া করব, একদম মিহি করব না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি শুটকিটা কাঁঠালের বিচিটা গুঁড়া করতেছি। এইভাবে আমি গুঁড়া করে একে একে সবই নেব। আমি ওই শুকনা মরিচ আর কাঁচা মরিচটা ওইভাবে করে নেব। সবগুলো একসাথে করে নিয়ে তারপর আমি ভর্তার প্রসেসিংয়ে যাব। আমার মোটামুটি আমার কাঁচা মরিচটাও হয়ে গেল। এরপর আমি ভর্তা রেসিপিতে চলে যাবে। আমার এই যে আমি কাঁঠালের বিচি চিংড়ি আমি মিহি গুঁড়া করি নাই, আধা ভাঙ্গা মানে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, চিকন চিকন করে কেটে বেশি করে। এই কাঁঠালের বিচির ভর্তাতে পেঁয়াজ কুচি দিতে হয় বেশি। আর একটা কথা, আমি এই ভর্তার মধ্যে পানি ইউজ একদম করি নাই। আমি এখন দিয়ে দিলাম লেবুর রস আর আন্দাজ মতো লবণ। লেবুর রসটা দিলে ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। এগুলো দিয়ে আমি এবার এখন ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলা উপকরণ মিশে যায়। হাত দিয়ে ওইভাবেই মেখে নেওয়ার পর আমার আমার ভর্তা রেডি হয়ে গেল। একদম রেডি আমার কাঁঠালের বিচির ভর্তা। তো আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আপনাদের যদি ভালো লাগে সেখানেই আমার সার্থকতা। তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়েও আবার আসবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।